যিনি আজকে নার্স হতে চাচ্ছেন, যিনি আজকে ডাক্তার হতে চাচ্ছেন, যিনি ম্যাথসে যেতে চাচ্ছেন, তিনি বুঝবেন না যে তার বাংলাদেশে তার ক্রাইটেরিয়া কি। তার সঙ্গে যারা ইতিমধ্যে পড়াশোনা করেছেন, কত হাজার বের হয়েছেন, কত হাজারের চাকরি হয়েছে, তারা কি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই জিনিসটা জেনেই তারপরে আমার মনে হয় এই দিকে ক্যারিয়ার করা উচিত। উনি যদি চোখ বন্ধ করে মনে করেন যে ঠিক আছে ম্যাথস পড়লেই আমার চাকরি হবে, নার্স হলেই আমার চাকরি হয়ে যাবে, মানে এইটা তাহলে মানে এই 24 সালের বাংলাদেশে এগুলো আসলে খাটে না। এটা তাদেরও সতর্ক হওয়া উচিত। এখনও বাংলাদেশে মেডিকেল কলেজ, আমার গ্রামেও তো একটা মানুষ উনি জানেনই না যেখানে নিবন্ধন আছে কিনা, উনি যে ভর্তি হয়ে চলে আসলেন টাকা দিয়ে, এরপরে ওই টাকা তোলার জন্য উনি ঝগড়া করতেছেন। এতটুকু যদি কমন সেন্স না থাকে তাহলে আপনি মেডিকেল সেক্টরে কেন আসবেন? আপনার আসা উচিত না তো। এবং আপনি যদি আসেন এই তথ্য না নিয়ে, আপনি আপনার বাস্তবতা না জেনে, তাহলে আপনাকে সাফার করতে হবে, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, কারণ রাষ্ট্র তো নিজেদের দায়িত্ব নিচ্ছে না। আপনি মনে করেন যে আমি একজন গণমাধ্যম কর্মী, আমি কালকে বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত চিকিৎসক অথবা একজন কোনো মানের একটা চিকিৎসকের বিরুদ্ধে অযাচিতভাবে লিখে ফেললাম যে তার ভুল চিকিৎসায় অমুকজন মারা গেছে। মনে করেন ওই চিকিৎসকের বদলি হলো, পানিশমেন্ট হলো, সব হলো। আমি প্রতিবেদন করার কারণে আমি যে মানে প্রমাণ না হওয়ার আগেই যেটি লিখে ফেললাম, অনেক সময় হয় না যে আমরা একদম তাড়াহুড়া করে লিখে ফেললাম ভুল চিকিৎসায়, হেডলাইন হলো, অমক হলো, উনি ক্ষতিগ্রস্ত হলেন, উনি মেন্টালি ট্রমাটাইজ হলেন। যখন এটা প্রমাণিত হলো আমি ভুল ছিলাম, আমার বিরুদ্ধে কি আমার গণমাধ্যম কোনো ব্যবস্থা নিচ্ছে? কেউ নিয়েছে কোনো দিন? আমাকে কি বিএমডিসি বলি, স্বাস্থ্য অধিদপ্তর বলি, মন্ত্রণালয় বলি, কোনো জায়গা থেকে কি আমি কি পানিশড হচ্ছি কখনো? ব্যবস্থা আসলে নেওয়া হয় না, ব্যবস্থা নাই তো। তাহলে রাষ্ট্র এই ধরনের ভুলগুলোতে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যার কারণে ক্ষতিগ্রস্ত হয়। মনে করেন আমি আপনাকে বললাম যে বাংলাদেশে যারা এই অর্থের লেনদেনের মাধ্যমে এতগুলো নার্সিং ইনস্টিটিউট খুলেছে, নার্সিং সেন্টার খুলেছে বিভিন্ন জায়গাতে, এই ডিএমএফদের প্রতিষ্ঠান যারা খুলেছে, এতগুলো মেডিকেল কলেজ খুলেছে, কারা খুললো, কোন উদ্দেশ্যে? আপনি গতকালকে আপনি শুনে থাকবেন যে চট্টগ্রামে যে একটি ওই যে পানির ভিতর দিয়ে একটি টানেল তৈরি করা হয়েছে, সেটি একটি ব্যক্তির বাড়িতে যাওয়ার জন্য করা হয়েছে, প্রেস সচিব বলেছে। এখন এটার দায় কে নেবে? আপনি 450 কোটি টাকার কথা আমি শুনলাম আর কি, এটা হয়তো আরো কয়েক হাজার কোটি টাকা। তা এটা তো আপনাকে এখন বন্ধ করতে হবে। তার মানে হচ্ছে যে আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করেন, জবাবদিহিতার আওতায় যদি না আসেন, এরকম হতেই থাকবে। রাষ্ট্র তো কিছু করছে না আসলে।